সুলতান সুলাইমানের আমলে মসজিদে একটা ইমাম নিয়োগ দিলে 7টা যোগ্যতা অর্জন করা লাগতো। এই 7টা যোগ্যতা অর্জন আমি তোমাদের মধ্যে দেখতে চাই, এবং তোমরা একসময় এই পৃথিবী ইনশাআল্লাহ নেতৃত্ব দিতে পারবে। তার মধ্যে 1 নম্বর যে যোগ্যতা, তাকে হচ্ছে 4টা ভাষায় পারদর্শী হতে হবে। কয়টা? ইমাম হতে গেলে দেখো 4টা ভাষায় পারদর্শী হতে হচ্ছে। এক, তার আরবি ভাষা জানা লাগবে। কি ভাষা? আরবি। সে সময় তখন আরবি, ফার্সি, তুর্কি এবং ল্যাটিন, এই 4টা ভাষা জানা লাগবে। কারণ সে যখন হচ্ছে ইমাম হবে, ইমাম মানে তো নেতা, ইমাম শব্দের তো কি নেতা। তাহলে নেতা যদি ভাষা যদি না জানে, আর আমাদের নেতা মানে তো খেতা, সব কিছুই জানে না, সব মানে জমছে সবগুলো, ঠিক আছে। এই জন্য 4টা ভাষা সে সময় একটা ইমামের জানা লাগতো। একটা নেতা হতে গেলে, সমাজের যে নেতা হবে, আরে নেতা মানে তো ইমাম, সে নেতা হতে গেলে তার 4টা ভাষা জানা লাগতো। 2 নম্বর, ইসলাম ধর্ম যেভাবে সে জানবে, অন্যান্য ধর্মকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে তার সেভাবে জ্ঞান অর্জন করা লাগবে। খ্রিস্টানদের সম্পর্কে সেভাবে তার সেই জ্ঞান অর্জন করা লাগবে, হিন্দুদের সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে, বৌদ্ধদের সম্পর্কে, তুলনামূলক যে সকল ধর্মগুলো রয়েছে সমাজে, ওই ধর্মের প্রতি সেই জ্ঞান অর্জন করা লাগবে। তারপরে তো ইমাম হবে। 3 নম্বর যেটি, শরিয়া এবং ফিকহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। কারণ কোন মাযহাব, এক এক মাযহাব এক এক রকম কথা বলবে, সব সম্পর্কে তো জানা লাগবে। দেখা যাচ্ছে কেউ বলে যাচ্ছে যে অমুক মাযহাব এটা রয়েছে, তো তুমি যদি জানো কি আছে, আমি সেটাও জানি, তাহলে তুমি সেটা পরিষ্কার করতে পারবে না। হ্যাঁ, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা সাওয়াল হাদিসু ফাহুয়া মাযহাব, যখন তোমরা সঠিক সহি কথা জিনিস পেয়ে যাবে, সেটা আমার মাযহাব। তুমি যদি কথাগুলো যদি নাই জানো, ওই মুকাল্লিদ তো বলে যাবে ইমাম আবু হানিফার কথা, তুমি তখন বলতে পারবে ইমাম আবু হানিফা তো এটা বলে গিয়েছে। আমার কথা বুঝতে পারছো তোমরা? 4 নম্বর, তাকে বিজ্ঞান সম্পর্কে, সায়েন্স সম্পর্কে, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এবং ম্যাথ সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে। কয়জন ইমামের রয়েছে বলো? দাঁত ছিঁড়ে যায় পড়তে গিয়ে, মাথার তার খাটে না, তার তার চলে যায়। বুঝতে পারছো? এত সহজ না। শুধুমাত্র ওই যে ইহকাল আর পরকালের আলোচনায় করে গেলাম, এগুলো কি করা লাগবে না? বুঝতে পারছো আমার কথা? সব জ্ঞান অর্জন করা লাগবে। এমনিতে এমনিতে নেতা হিসাবে মেনে নিবে? বিষয়গুলো এতটা সহজ, মানে এতটা সহজ না যেগুলো কথাগুলো বলতেছি, কিন্তু এগুলো করা লাগবে। মাথার তার আমারও থাকে না। 10 তারিখে পরীক্ষা, বুঝতে পারছো? প্রথম দিন মানে ফিজিক্স পরীক্ষা, মানে তারও থাকে না মাথার মধ্যে। বুঝতে পারছো? এই জন্য তোমাদের বলতে চাই, সবগুলো পড়ালেখা তোমাদের করতে হবে। তারপরে 5 নম্বর যেটি, তাকে হলো যুদ্ধবিদ্যায়, অর্থাৎ তীর ধনুক চালানোর জন্য যুদ্ধবিদ্যায় তাকে পারদর্শী হতে হবে। কিভাবে ঘোড়ার উপরে চালিয়ে কিভাবে তীর মারতে হবে, তাকে সেভাবে রেডি হতে হবে। 6 নম্বর, তাকে দেখতে সুন্দর, হ্যান্ডসাম হতে হবে, স্মার্টনেস রাখতে হবে। চেহারা যে কালো ফাঁসে, এটা আল্লাহর দান, কিন্তু নিজের শরীরকে ফিট রাখতে হবে। সেই স্মার্ট, নিজেকে তো স্মার্ট হিসেবে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বুঝতে পারছো? কারণ দেখা যাচ্ছে আমি অনেক বেশি খাওয়া দাওয়া করলাম, যেমন আমার তো শরীর বেড়ে যাচ্ছে, এবার পেট যদি আমার এভাবে আগে আগে চলে যায়, তাহলে হবে? হবে না। এই জন্য নিজেকে স্মার্টনেস তৈরি করতে হবে। এবং 7 নাম্বার যেটি, তার কণ্ঠ হবে অসাধারণ শ্রুতিমধুর, তার কণ্ঠ চেষ্টা করতে হবে। বুঝতে পারছো? এই 7টা ছিল আসলে একটা ইমামের বৈশিষ্ট্য। এজন্যই তো সুলতান সুলাইমানের আমলে তারা 700 বছর 800 বছর তারা রাজত্ব করেছিল। আর আমাদের কয়টা ইমামদের মধ্যে এগুলো রয়েছে? আর যখন আমরা এগুলো যদি আমরা করতে পারি, কোন ইমাম যদি করতে পারে, ওই এলাকা কেন জেলার মধ্যে তার মুখে মুখে মোকাবেলা করার কেউ থাকবে না। কিন্তু এটা তো করতে তো হবে। আমার কথা বুঝো নাই? তুমি যখন নেতৃত্ব দিবা, তাহলে তোমার সবার চেয়ে তোমার বেশি গুণাবলী অর্জন করা লাগবে না, যোগ্যতা অর্জন করা লাগবে না। এমনি তেমনি থেকে মানুষ মেনে নিবে? তাহলে শুধু হাফেজ হলাম, শুধু মাদ্রাসা লাইনে পড়ালেখা করলাম, আমি সায়েন্স সম্পর্কে জানলাম না, ফিজিক্স সম্পর্কে জানলাম না, কেমিস্ট্রি সম্পর্কে জানলাম না, বায়োলজি সম্পর্কে জানলাম না, আমি যাবতীয় যত বিদ্যাগুলো রয়েছে, বিদ্যা সম্পর্কে, যুক্তিবিদ্যা রয়েছে, মান্তিক বিদ্যা রয়েছে, বালাঘাত সম্পর্কে, আমি কোনো বিষয় যদি না জানি, তাহলে আমার কে মেনে নিবে রে ভাই? আমাকে কেউ মানবে না। এগুলোকে বুঝতে হবে, এগুলো জানতে হবে, আমাদের এখন থেকে লালিত পালিত করতে হবে। তাহলেই সমাজ পরিবর্তন হবে। তাহলে যে কথা বলছিলাম, আলোচনা বিষয় ছিল ইসমাইলের বিদাত সম্পর্কে, তাহলে এই সমাজ থেকে বিদাত এমনিতে চলে যাবে। আরে বিদাত আসবে কিভাবে? মানুষ যখন জানবে। এই জন্য মনে করে শিক্ষার মাধ্যমে জাতিকে পরিবর্তন করা যায়, অন্যথায় জাতিকে পরিবর্তন করা যায় না।